দেশি মুরগির পাতলা ঝোল নতুন আলু দিয়ে। শুভ সকাল সমস্ত দর্শক বন্ধুদের জানাই রাখি বন্ধনের উৎসবে প্রীতি ও শুভেচ্ছা। আজ রাখি পূর্ণিমা, একটা শুভ পবিত্র দিন। গত এক সপ্তাহ হয়ে গেল আমি আমার চ্যানেলে কোনো উপস্থাপনা আপনাদের দেখাতে পারিনি। মনটা ভীষণ ভীষণ খারাপ ছিল এবং এখনও আছে। যাই হোক, সব কিছু কাটিয়ে আবার দৈনন্দিন জীবনে তো ভালোভাবে ফিরতে লাগবে। আমি কি বলতে চাইছি সেটা আপনারা সবাই জানেন। বিশেষ করে আমি মা বোনেদেরকে বলছি, সবাই একটু সজাগ থাকবেন, সতর্ক থাকবেন। পথে চলতে গেলে অনেক বাধা বিপত্তি আসবে, সাবধানে চলাফেরা করবেন, এইটুকু অনুরোধ আমি আপনাদের সামনে রাখছি। তো আজ এই শুভ দিনে, রাখি পূর্ণিমা শুভ দিনে, আবার আমি সমস্ত ভাই বোনদেরকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমি একটা নতুন উপস্থাপনা আপনাদের সামনে নিয়ে আসছি। নতুন না, মানে পুরনোই, কিন্তু আমার প্রসেসে আমি এটা বানাবো। আজকে আমি দেশি মুরগির পাতলা ঝোল বানাবো। ভালো লাগবে, ভীষণ গরম পড়েছে, তাই আজকে রেসিপিটা আপনাদের নিয়ে এসেছি। চলুন আমার কিচেনে। আজ আমি বানাবো দেশি মুরগির আলু দিয়ে পাতলা ঝোল। এখানে আমি ইনগ্রিডিয়েন্টস বলে দিই অন্যান্য বারের মতো। এখানে নিয়েছি আমি দেশি মুরগির মাংস 1 কেজি 300 গ্রাম আছে। এখানে পেঁয়াজ নিয়েছি পরিমাণ মতো, আলু নিয়েছি, আলুটাও বলে দিই স্পেশালভাবে, এটা ভুটানের আলু, নতুন আলু এটা। আর ইনগ্রিডিয়েন্টস বলে দিই, সরষের তেলে বানাবো। গোটা গরম মশলা, একটু তেজপাতা নিয়েছি, জিরে গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ, একটু চিনি সাদানোর জন্য, টক দই। টক দইটা যেহেতু দিচ্ছি তার জন্য আমি চিনিটা প্রয়োগ করব, আর গরম মশলা। এই মাংসটা আমি একটু ম্যারিনেট করে নেব। একটা বড় পাত্রতে নিয়ে নিচ্ছি। এখানে 2টো মুরগি আছে বললো, একটা মুরগি না, ছোট ছোট 2টো মুরগি। প্রথমে আমি দিচ্ছি টক দই। পুরোটা দেবো না। তারপরে দিচ্ছি জিরের গুঁড়ো, তারপর দিচ্ছি রসুন বাটা, আদা বাটা। এটা দিয়ে আমি মেখে নেবো, অন্য কিছু দেবো না। টক দইটা একটু কম দিলাম এই কারণে, দেশি মুরগির মাংসটা একটু শক্ত হয়, আর যেটা ব্রয়লার বা পোলট্রির মুরগি সেটা খুব নরম হয়। তো তাই জন্য এখানে একটু টক দইটা আমি কম দিলাম। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আলুগুলো না ভাজলে একটু মেটে মেটে গন্ধ লাগে, সেটা লাগবে না। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো নামিয়ে নিচ্ছি। গরম মশলা গোটা, গোটা গরম মশলাতে একটু দারুচিনি দিলাম, এলাচ দিলাম, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দেবো। এবারে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে দিলাম।
এখানে টমেটো আমি অ্যাড করবো না, যেহেতু টক দিয়ে দিয়েছি টমেটো অ্যাড দেবো। পেঁয়াজটা আধা ভাজা হয়ে গেছে, এরপরে আমি এক এক করে মশলাগুলো দেবো। রসুন দিলাম, রসুন দিলাম, আদা দিলাম, ওখানে আমি অর্ধেক অর্ধেক দিয়েছিলাম, বাকি অর্ধেক এখানে দিচ্ছি। জিরে দিলাম, আর পরিমাণ মতো হলুদ দিলাম। এখানে আমি চিনিটাও দিয়ে দিলাম। এরপরে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আমি একটু লাস্টে বলিনি, একটু গোলমরিচের গুঁড়ো দেবো, দেশি মুরগির মাংস তো একটু গোলমরিচের গুঁড়ো দিলে ভালো লাগবে। এইভাবে আমার ভাজা হয়ে গেছে। এরপরে 10 মিনিট থেকে 15 মিনিট হয়ে গেছে আমার ম্যারিনেট করা মাংসটা। এবার আমি মাংসটা দিয়ে দেবো। এবারে মশলার সঙ্গে মাংসটাকে উল্টে পাল্টে কষে নেব। একটু ভালো করে কষে দিতে হবে। যদি অনেকে মনে করেন যে মাংসটা সেদ্ধ কম হচ্ছে, তাহলে একটু পেঁপে কুচানোও দিয়ে দিতে পারেন। এই আলুর মতো কেটে 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 দিয়ে দিলে 2-4 টুকরো, মাংসটা অনায়াসে সেদ্ধ হয়ে যায়। মাঝখানে ঢাকাটা একবার খুলে নিয়েছিলাম, একবার নেড়ে দিয়েছিলাম। এরপরে আমি আলুটা দিয়ে দেবো। তরকারিটাতে আমি গরম জল দেবো, গরম জল ফুটে নিয়েছি। মাংসটা পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে। এরপরে আমি দেবো গরম মশলা, আর গোলমরিচটা আমি ঠিক নামানোর আগে দেবো। এবারে আমি গরম জলটা দিয়ে দেবো। একটু জল লাগবে, কারণ পাতলা ঝোল করবো তো। ঢাকাটা খুলে রেখে দিচ্ছি, কি অবস্থায় আছে। হয়ে গেছে মাংসটা, না আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, একবার গলে গেছে। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে মাংসটা আমি ঢেলে নেব। বন্ধুরা, আজ আমার উপস্থাপনা ছিল দেশি মুরগির পাতলা ঝোল। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের সামনে রেসিপিটা আমি তুলে ধরলাম। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, সবাইকে খাওয়াবেন, নিজেরাও খাবেন, ভালো লাগবে। সঙ্গে একটু পাতিলেবু অবশ্যই নেবেন। খুব গরমে বা খুব বর্ষাতে, বিভিন্ন জায়গায় এখন বর্ষা হচ্ছে, আমাদের এখানে ভীষণ রোদ, তবে এই তরকারিটা ভীষণ ভালো লাগবে। ঢেলে দিচ্ছি আমি। দেশি মুরগির পাতলা ঝোল নতুন আলু দিয়ে। আজ এই পর্যন্ত। আগামী দিন নতুন একটা উপস্থাপনা নিয়ে আবার হাজির হব। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।